আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের রিজিক দাতা, পালনকর্তা, কিন্তু আমাদের রিজিকের জন্য নিশ্চয়ই চেষ্টা করা লাগবে। আমাদের এক অফিস কলিগ বলে নামাজ পড়লেই হবে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন, কিন্তু আমরা যখন বলি আল্লাহ অবশ্যই বরকত দিবেন, রিজিক দিবেন, এই জন্য নামাজ শেষে কাজের জন্য বের হতে হবে, আল্লাহ আমাদের নিয়ত পরিমাণ বরকত দিবেন, কিন্তু তিনি মানতে নারাজ। তিনি বলেন নামাজ পড়লেই হবে। আপনার মতামত ইসলাম দেশে কি বলে? আপনার যে কলিগ এই কথাটা বলতেছেন যে নামাজ পড়লেই হবে, রিজিকের জন্য কোনো চেষ্টা করা লাগবে না, তো উনি আপনার কলিগ হয়েছেন, তার মানে তিনি চাকরি করেন। তো নামাজ পড়লে যখন হবে উনি চাকরি কেন করতেছেন? হ্যাঁ, এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি যা বলেন সেটা নিজে আসলে বিশ্বাস করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ মসজিদে আদায় করা হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং পৃথিবীতে ছড়িয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে আল্লাহর করুণা অর্থাৎ রিজিক আহরণ করে নিয়ে আসো। তো আল্লাহ তাআলাই বলেছেন নামাজ পড়ে বের হয়ে যেতে। আল্লাহ বলেন নাই যে শুধু মসজিদে বসে নামাজ পড়তে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়াও করব, আবার অপর পথে চেষ্টাও করব। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। লা রহবানিয়াতা ফিল ইসলাম। খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলেছেন রহবানিয়াতান ইবতাদাউহা, বৈরাগ্যবাদকে তারা নিজেরা আবিষ্কার করেছে, ইসলাম এটা করতে বলেনি, আল্লাহ এটা বলেননি। মধ্যম পন্থার দিন, সেখানে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নেই। শুধু কামাই রোজগারের পিছনে পড়ে থাকা অন্ধের মতো ইসলাম সেটাও বলে না, আবার সব ছেড়ে ছুড়ে ধর্মকর্ম নিয়ে পড়ে থাকো সেটাও ইসলাম বলে না। ইসলাম বলে যে তোমার আল্লাহ নির্দেশের কাজগুলোও করো, আবার তোমার হালাল উপার্জনের জন্য তুমি পরিশ্রম করো। সমন্বয়, মধ্যম পন্থা, সিরাতে মুস্তাকিম, এটাই হলো ইসলাম। এর চেয়ে চমৎকার আর কোনোটা নেই।